গুড মর্নিং বন্ধুরা, থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা যাচ্ছি তারকেশ্বর তারকনাথের মন্দিরে জল ঢালতে। শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলাতে আমরা যাচ্ছি, প্রথম সপ্তাহের প্রথম সোমবার জল ঢালতে যাব। আমরা যাচ্ছি, এখন গাড়ি নিয়ে যাচ্ছি শেওড়াপুলিতে গিয়ে ওখানে জিনিসপত্র কিনে ওখান থেকে জল তুলে তারপরে পায়ে হেঁটে যাব। অনেকটাই রাস্তা, প্রায় 40 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। তো এখন বাজে সকাল 8টা, এখন আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেছি এখন মেছেদা। এইটা হচ্ছে মেছেদার বাস স্ট্যান্ড। এই মেছেদা আমরা বেরোচ্ছি এখন। এখন পৌঁছে গেলাম কোলাঘাট। এই আমরা কোলাঘাটের ব্রিজে উঠছি, পাশ দিয়ে একটা রাইডার ভাই বেরিয়ে গেল বুলেট নিয়ে। এই দেখো, আমরা কোলাঘাট ব্রিজে উঠেছি এখন। এইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। নিচে নদী দেখতে পাচ্ছ। এখন আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। এখন ধুলাগড় টোল প্লাজাতে আমরা টোল ক্রস করব। আমাদের গাড়ির ফাস্ট্যাগ আছে, টাইম লাগবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এরপরে পৌঁছে গেলাম ডানকুনির টোল প্লাজায়। এই টোলটা বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। তো অবশেষে এখন পৌঁছে গেলাম আমরা শেওড়াপুলি। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটাতে করেই আমরা এসেছি। এই দেখো, এটা হচ্ছে মার্কেট। ওই পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটাতে করেই আমরা এসেছি। এইটা হচ্ছে নিমাই ঘাট। এইখান থেকেই প্রায় সবাই জল তোলে। এইখানে নিচে অনেক দোকানদানি অনেক কিছু আছে। এখন সকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, এই জন্য এখন ভিড়টা অতটা নেই। তো আমাদেরও সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আমরাও এই ঘাট থেকেই জল তুলব। আমি বাঁক নেইনি, আমি ব্যাগ নিয়েছি, ব্যাগে 4টে ঘটি নিয়েছি, ওটাতে করেই যাব। বাঁক নিলে খুব অসুবিধা হয়, তার জন্য আমি বাঁক নেইনি। তো এখন বাজে 12:30। তো আমরা এখন হাঁটা চালু করেছি, দেখো সবাই হাঁটছে। তো এখন বাজে 2:30, আমরা পৌঁছে গেলাম ডাকাতকালীর মন্দিরে। ডাকাতকালীর মন্দিরে জল ঢেলে ভিডিওটা শ্যুট করছি। জল ঢালা হয়ে গেছে, এই দেখো মন্দির চত্বর।
এখন লোক কম আসছে, এর পরে পরে আরও লোক বাড়বে। মন্দিরের ভেতরে অনেক দোকানপাট বসেছে। তোমাদেরকে মায়ের ছবি দেখাচ্ছি, দেখো। এখন ভিড়টা কম আছে বলে মাকেও খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা। দেখো মাকে কত সুন্দর। তো ডাকাতকালী মন্দিরে জল ঢালার পরে কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়েছি। 10-15 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার আমরা হাঁটা চালু করে দিয়েছি। এরপরে পৌঁছাবো আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে। ওখানে গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নেব। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির প্রায় 12 কিলোমিটার। তো এখন বাজে বিকেল 5:30। আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দির। অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 3 ঘন্টা হাঁটার পরে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির চত্বর। আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন পর্যন্ত এখানে ভিড় হয়নি। তোমাদেরকে এখানে কোথায় আমরা জল ঢালি সেটাই দেখাচ্ছি। এখনও এখানে লাইন কিছু পড়েনি, নাহলে এখানে লাইন দিয়ে জল ঢালতে হয়। একটু পরে সন্ধে হলেই এখানে লাইন পড়ে যাবে। আর এখানে অনেক সবাই রেস্ট নেয়, অনেকক্ষণ রেস্ট নেয়। আমরাও এখানে রেস্ট নেবো কিছুক্ষণ। ওই দেখো বাবা মহাদেবের মন্দির দেখা যাচ্ছে, ওইখানেই জল ঢালা হয়। তো এখন আমরা পৌঁছে গেছি হনুমান মন্দিরে। এখানে এখন বাজে প্রায় রাত্রি 11টা। তো কাশী বিশ্বনাথে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, কারণ আরও গ্রুপে যারা ছিল তাদের আসতে একটু লেট হয়েছিল। তারপরে ওখান থেকে বেরোলাম 10:30টার সময়। এখন 11টার সময় হনুমান মন্দিরে পৌঁছেছি। তো এখানে আমরা একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে এখানে স্নান করে বেরিয়ে যাব আবার। আমরা এখন তারকেশ্বর চত্বরে পৌঁছে গেছি। এখান থেকে আমরা লোকনাথ মন্দির আর কিছুটা বাকি, লোকনাথ মন্দিরে জল ঢেলে তারপরে সোজা বেরিয়ে যাব তারকনাথ মন্দিরের দিকে। এখন বাজে ভোর 3:30। তো আমরা পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের মেন গেটে। এইখানে লাইন দেওয়া হবে, লাইন দিয়ে এখন মন্দির বন্ধ আছে ভোরবেলা, তারপরে মন্দির খুললে সকালে আমরা জল ঢালবো। ওকে বাই, দেখা হবে পরের ব্লকে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিও সবাই।